প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে বেনাপোল বন্দরে। পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী ও ভ্রমণ সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। তবে অনেকের অভিযোগ, ভিসা পেতে এখনও খরচ বেশ বেশি। 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর ভারত ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। এতে দুই দেশের ভ্রমণ ও বাণিজ্যে বড় প্রভাব পড়ে। বেনাপোল বন্দরে যাত্রী চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে যায়। আমাদের ট্যুরিস্ট ভিসা ওপেন করলেও আমরা স্লটের একটা ঝামেলায় পড়ে যাচ্ছি। আমাদের দাবি, আমরা যারা ট্রিটমেন্টে বা অন্যভাবে ইন্ডিয়াতে যাই তারা স্লট মুক্ত ভিসা চাই। ভারত বাংলাদেশের আগে যে সমৃদ্ধির সম্পর্ক ছিল, এখনও আমরা চাচ্ছি আগামীতে এই ভালোবাসাটা, এই সমৃদ্ধি আদান প্রদান, ব্যবসা বাণিজ্য সবই এইভাবে ভালো থাকবো, আমরা সাথে শান্তিতে থাকবো। গেল 28 জুন ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা পুনরায় চালু হলে স্বস্তি ফেরে সীমান্তে। যাত্রীর চাপ সামলাতে প্রস্তুতি নিয়েছে বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ব্যবসায়ীরাও আশা করছেন বিজনেস ভিসা সহজ হওয়ায় বাণিজ্য আরও গতিশীল হবে। আমাদের 2 বছর ভিসা ছিল না বিধায় আমাদের পরিবহন বন্ধ ছিল, কাউন্টার বন্ধ, আমরাও বেকার ছিলাম। যেহেতু ভিসা সেরেছে আমাদের জন্য সুবিধা হয়েছে, আবার হয়তো পরিবহন আসবে, আবার আমরা সবাই কাজে যোগ দেবো। ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীদের যে যাতায়াত, সেটি বেনাপোল দিয়ে অনেকাংশে বৃদ্ধি পাবে। এজন্য বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন আমাদের যে ইনচার্জের সংখ্যা সেটি ছিল 2 জন, আমরা সেখানে 5 জনকে ইনচার্জের দায়িত্ব দিয়েছি। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাস্টমস, ইমিগ্রেশন, বিজিবি, বন্দর, আনসার এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা, আমরা সবাই মিলে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে করে এই বন্দর দিয়ে ভারতে যাতায়াতকারী ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীগণ এবং এই বন্দর ব্যবহার করে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় যাত্রীগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। সংশ্লিষ্টদের ধারণা, চলতি মাসের 10 তারিখের পর থেকে ট্যুরিস্ট ভিসায় যাত্রী চলাচল আরও বাড়বে। বুধবার বেনাপোল বন্দর দিয়ে ভারত গেছেন 940 জন যাত্রী, যার মধ্যে বাংলাদেশি 706 জন এবং ভারতীয় 234 জন।